HR অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে রেগুলার আধার কার্ড ও মার্কস আধার কার্ডের মধ্যে পার্থক্য কী। দেখুন, আজকাল আমাদেরকে কিন্তু অনেক জায়গায় কাজ করতে গেলে, সরকারি যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি হয়ে গেছে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি। এবং এখানে কিন্তু আমাদের বলে রাখি, আধার দুই রকমের, একটা হচ্ছে মার্কস আধার আর একটা হচ্ছে রেগুলার আধার। রেগুলার আধার কোনটা? যেটা আপনার কাছে আছে আধার কার্ড, সেখানে আপনার ছবি থাকবে, নাম, সমস্ত ডিটেলস থাকবে এবং আধার কার্ডে যে 12টা নাম্বার আছে সে 12টা নাম্বার কিন্তু আপনি দেখতে পাবেন। আধারে যে 12টি ডিজিট আছে সে 12টা ডিজিটের অঙ্ক কিন্তু আপনার চোখের সামনে থাকবে। এবং মার্কস আধারের ক্ষেত্রে কী হচ্ছে, মার্কস আধারের ক্ষেত্রে আপনার নাম থাকবে, আপনার ছবি থাকবে, কিন্তু আপনার আধার কার্ডে যে 12টা নাম্বার আছে 12টা নাম্বারের মধ্যে 8টা ডিজিট কিন্তু লুকানো থাকবে। 8টা ডিজিট কিন্তু শো করবে না এবং শেষ 4টে ডিজিট, অর্থাৎ প্রথম 8টা ডিজিট লুকানো থাকবে এবং শেষ 4টে যে ডিজিট আছে শেষ 4টে ডিজিট কিন্তু আপনাকে কিন্তু এখানে শো করবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে রেগুলার আধারের সুবিধা ও অসুবিধাগুলো কী আছে। দেখুন, অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা আধারের ডেমো। আধার অ্যাকচুয়াল কারো আধার কার্ড না, এটা একটা আধার কার্ডের ডেমো। এবং এখানে দেখুন, আপনি আধার কার্ডের 12টা নাম্বারে কিন্তু এখানে শো করা হচ্ছে। এবং এই রেগুলার আধার কার্ডের সুবিধা কী না, সব রকম সরকারি সংস্থা, বেসরকারি সংস্থার যে কোনো কাজের জন্য কিন্তু এটা আপনার কাছে কিন্তু গ্রহণযোগ্য। মার্কস আধার কিন্তু সব জায়গায় এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাংকের ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্য হবে। সিম কার্ড কিনতে গেলে আপনার কিন্তু রেগুলার আধার গ্রহণযোগ্য, বা সরকারি যে কোনো প্রকল্প স্কিমে যদি আপনি আবেদন করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই রেগুলার আধার দিয়ে কিন্তু কার্যকর করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কোনো পরিচয় প্রমাণ হিসেবে, পরিচয়পত্রের প্রমাণ হিসেবে কিন্তু এই রেগুলার আধার কিন্তু কাজে আসবে। অসুবিধা কী আছে? আপনার পুরো আধার নাম্বারটা কিন্তু অন্যজনের কাছে পৌঁছে যাবে। রেগুলার আধারের ক্ষেত্রে রেগুলার আধারের মাধ্যমে আপনার পুরো আধার নাম্বারটা অন্য কেউ পেয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার রেগুলার আধার নাম্বারটা যখন কেউ পেয়ে যাবে তখন কিন্তু আপনার ডাটা মিসইউজ হবে এবং আপনার প্রতি কিন্তু ফ্রড হওয়ার একটা ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কারণ আমাদের সমস্ত কিছু, আমাদের আধারের সাথে প্যান, আধারের সাথে ব্যাংক, আধারের সাথে ভোটার কার্ড, আধারের সাথে রেশন কার্ড, যাবতীয় কিছু আধারের সাথে কিন্তু লিঙ্কেজ আছে, তাই না? আমাদের সমস্ত কিছুই কিন্তু আধারের সাথে লিঙ্কড। অতএব আমাদের রেগুলার আধার যখনই অন্য কোনো ব্যক্তির, কোনো অসাধু ব্যক্তির হাতে পড়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে ফ্রড হওয়ার চান্সটা এবং আমাদের ডাটা কিন্তু মিসইউজের অনেক প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে মার্কস আধার ইউজের সুবিধা এবং অসুবিধাগুলো কী কী আছে। মার্কস আধারের সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য কিন্তু সুরক্ষিত থাকবে। এবং এটা কোথায় কাজে আসবে মার্কস আধারটা? অনেক প্রাইভেট কাজ বা অনেক কেওয়াইসিতে কিন্তু ব্যবহার করা হয় এই মার্কস আধার। বেসিক্যালি আমি আপনাকে বলে রাখি, LICর যে কোনো কাজে কিন্তু মার্কস আধার কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? LIC যখন আপনি আবেদন করতে যাবেন, LICতে কিন্তু আপনার মার্কস আধারটাই কিন্তু এখানে গ্রহণযোগ্য হয়, আপনার কিন্তু রেগুলার আধার কিন্তু এখানে গ্রহণযোগ্য হয় না। এবং অসুবিধা কী আছে এই কাজার, এবং আরেকটা সুবিধা কী আছে, আপনার পুরো আধার নাম্বারটাকে আপনাকে কিন্তু শেয়ার করতে হবে না। এবং অসুবিধা কী আছে এখানে, কিছু সরকারি কাজ বা বেসরকারি কাজে অফিসে কিন্তু আপনার এটা গ্রহণ করা হবে না। যেখানে পুরো আধার নাম্বার দরকার হবে সেখানে কিন্তু আপনি আপনার এই মার্কস আধারটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। এবং মার্কস আধার কীভাবে পাবেন এই নিয়ে ভিডিও আমি আপনাদেরকে পরের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কীভাবে মার্কস আধার পাবেন। এরপর আপনাদেরকে জেনে রাখি যে রেগুলার আধার, মার্কস আধারের ক্ষেত্রে আমি আপনাদের একটাই বলবো, অপ্রয়োজনীয় কোনো জায়গায় কিন্তু আপনি রেগুলার আধারটা ইউজ করবেন না। অপ্রয়োজনীয় কোনো জায়গায় আপনার রেগুলার আধার ইউজ করবেন না। প্রয়োজন হলে আপনি সেখানে আপনার মার্কস আধারটাই কিন্তু ব্যবহার করবেন। এবং কারণ আপনার সবসময় নিজের ব্যক্তিগত যে তথ্য আছে সবসময় কিন্তু সুরক্ষিত থাকবে এবং সুরক্ষিত রাখার দায়িত্বটা হচ্ছে আপনার। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।